প্রণাম বিব্যক্তিত্ব থেকে। এই আমাদের এই হিন্দু ধর্মটা এত সুন্দর যে লক্ষ্য একটাই, কিন্তু তুমি ভক্তির পথেও যেতে পারো, জ্ঞানের পথেও যেতে পারো, যে কোনো রাস্তা দিয়ে, বা তুমি বিচার বিবেচনা করে বিচার করতে করতে তুমি যেতে পারো। লক্ষ্য একটাই এবং যাওয়ার রাস্তা প্রচুর। কিন্তু অন্যান্য ধর্মতে যেগুলো আছে, যেমন ইসলামে আছে 3 বার কি 5 বার দিনে করতে হবে, নামাজ পড়তে হবে। খ্রিস্টানদের প্রতি সানডে তোমাকে চার্চে আসতেই হবে। এই নানা রকম এইসব আছে বাধ্যবাধকতা। কিন্তু এই হিন্দু ধর্মে কিন্তু এইসব বাধ্যবাধকতা কিছু নেই। যে কোনোভাবেই আপনি ঘরে মন্দিরে আপনাকে যেতেও হবে না। আপনি ঘরে বসেই, ঘর এক মন্দির, ঘরেই আমাদের যা দেবদেবী আছে প্রত্যেকের ঘরটাই এক একটা মন্দির। ঘরে বসেই আপনি প্রেয়ার করতে পারেন। তাকে পাওয়ার জন্য প্রচুর রাস্তা। এইবার রামকৃষ্ণ মঠ বা মিশন হবার পরে আরও ব্যাপারটা ইজি হয়ে গেছে। কারণ এইটা না হচ্ছে একটা 3 ডাইমেনশন, মানে 3D যাকে বলে, ত্রিভুজ। এই মলে আপনি ঢুকলে, যে কেউ ঢুকলে কোনো না কোনো একটা কিছু পারচেস করে, মানে মলে যেমন দেখতে গেলাম ফাঁকা হাতে বেরিয়ে এলাম, এইখানে কিন্তু সেইটা নয়। জোর করা কিছু নেই। মানুষ কোনো না কিছু নিয়ে সেখান থেকে আসতেই হবে। কেউ ফাঁকা হাতে ওখান থেকে ফিরবেন না। যেমন যারা একটু ভক্তি পথে যান তারা শ্রী ঠাকুর তো রয়েছেনই। যারা ধরুন ওই ভক্তির পথে গেলেন না, তারা একটু বাজ বিচার বেদান্তবাদী যারা, তারা একটু বিচার করতে করতে এগোবেন। হ্যাঁ, তার জন্য তারা স্বামীজি আছেন, দর্শন, ফিলোসফি, সেইভাবে তোমরা এগো। এইবার এই দুটোর মধ্যে কেউই যদি না যান, যে না এই দুটো বেদান্ত তো আমি তো বুঝতেই পারছি না, আর এই ভক্তি আমার অতটা নেই, তাদের জন্য মা আছে, মা সারদা। তিনি তো বলেইছেন আমি সতেরো মা, অসতেরো মা। সুতরাং শুধু একবার আমাকে ডাকবে, আমি তোমায় রক্ষা করব। যখন কোনো মা থাকবে না, তখন তুমি জানবে তোমার একজন মা আছে, সত্যিকারের মা, আসল মা। আমাকে স্মরণ করবে, আমি তোমাকে পথ দেখাবো, রাস্তা দেখাবো। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।